আন্তর্জাতিক নারী দিবস আজকে নাকি না 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তো নারী ছাড়া সব কিছুই অসম্পূর্ণ। একটা সৃষ্টির পেছনেও নারী লাগে, একটা ধ্বংসের পেছনেও নারী লাগে। প্রত্যেক দিন নারীদের যুদ্ধ, সে বাইরেও কাজ করে, কাজ করলেও যুদ্ধ, ঘরে কাজ করলেও যুদ্ধ, আবার যখন সারাদিন যুদ্ধ করার পর আবার যখন সকালবেলা ঘুম থেকে ওঠে হাসি মুখ নিয়ে ওঠে, তারপরে তো সারাদিন ধরে যুদ্ধ চলতে থাকে। তো যখন এত কিছু কাজ করার পরেও শুনতে হয় ঘরটা গোছাওনি বা বিছানার উপরে এত জামা কাপড় পরে আছে কেন, তখন মনে হয় সারাদিন যে কাজগুলো করছি, যে রান্না করছি, সেগুলো চোখে পড়ে না। আর ঘরটা একদিন যদি অগোছলা থাকে সেই দিনই চোখে পড়ে, সেইটা চোখে পড়ে যখন এত কিছু করি। তখন বলে না, তো মাঝে মাঝে এক এক সময় বিরক্ত হয়, কিন্তু আবার মনে হয় সেই লোকটা আসলেই কতক্ষণে তাকে টাইমে খেতে দেবো। তো রাগ অভিমানটা না আমাদের নারীদের বোধহয় সবসময় সাজে না, কারণ আমরা কর্তব্যে এতটাই ব্রতী হয়ে যাই যে হাজার ভেতরে রাগ অভিমান থাকলেও সেগুলো চাপা পড়ে যায় কর্তব্যের জন্য। তো আমার কাছে মনে হয় রেসপেক্টটা আসল। আমি ফেসবুকে দেখিয়ে বরকে জড়িয়ে ফটো তুললাম, পেছনে রেসপেক্ট নেই। আমি একটা চকলেট দিলাম, একটা ফুল দিলাম, অথচ পেছনে রেসপেক্ট নেই। সেই রকম আমার মনে হয় না তারা সত্যিকারের নারীদের রেসপেক্ট করতে জানে। আমার কাছে রেসপেক্টটাই আসল। আমার কাছে আমি ফেসবুকে দেখিয়ে যে আমাকে আমার বর কী দিল, আমি আবার বরের কাঁধে মাথা টিকিয়ে ফটো তুললাম, হ্যাঁ, কিন্তু তারপরেই যেই বউয়ের আড়ালে আমি চলে গেলাম, তখন আমি অন্য নারীর সঙ্গ নিলাম। সময় কাটাবার জন্য আমার নারী দরকার, সময় কাটার জন্য আমার মদ্যপান দরকার। তো আমার মনে হয় এতে কোনো বাহাদুরি আছে বা কিছু আছে। আমার কাছে মনে হয় যেদিন নারীরা সম্পূর্ণভাবে রেসপেক্ট পাবে, সেদিনকেই আমার মনে হয় নারী দিবসটা সার্থক হবে। তো যদিও নারীরা তো বসে থাকে না, নারীরা দশভুজা, নারীরা সব কিছুই করে, A to Z। আমার মনে হয় নারী ছাড়া সেগুলো কারোর পক্ষেই করা সম্ভব না। নারীরা সৃষ্টিও করে, যদিও আমি কিছু সৃষ্টি করতে পারিনি। জানি না, তার জন্য হয়তো সবসময় নারীদের দোষারোপ করা হয়, কিন্তু আমি জানি না তার জন্য কতটা নারী দোষী হয়। তো আজকেই যেমন পেপারে দেখছিলাম, একটি সাঁওতাল পরিবারের মেয়ে, পড়াশুনোয় ভীষণ ভালো, তার কাছে বিয়েটা ম্যাটার করে না। সে IVF পদ্ধতিতে একটি সন্তান নিয়েছে। সে বলেছে আমার কাছে বিয়েটা ম্যাটার করে না, আমি সন্তান চেয়েছি, তাই জন্য IVF পদ্ধতিতে আমি সন্তান নিয়েছি। আজকে দেখ, খুব সুন্দর একটি মেয়ের, যে পুরুষের সঙ্গলাভ করতেই হবে এরকম, সেই মেয়েটি সাঁওতাল পরিবারের মেয়ে এবং খুব উচ্চশিক্ষিতা। তো এরকম অনেক অনেক আজকে পেপারে, যেহেতু আজকে 8 মার্চ নারী দিবস, ওমেন্স ডে, তো অনেক নারীর কাহিনী দিয়েছে। তো আমারও অনেক কাহিনী আছে, অনেক যুদ্ধ জয় করে আজকে এইখানে দাঁড়িয়ে আছি, এখনও দাঁড়িয়ে আছি, হেরে যায়নি। অনেক মানুষের মুখোশ, যথেষ্ট বয়স হয়েছে, তো এই বয়সে কত রকম মানুষের কত রকম মুখোশ দেখলাম, কত নাটক দেখলাম। তো চলো, আমি তো হেরে যাওয়ার জন্য পৃথিবীতে আসিনি। আমার মা আমাকে ভালো কিছু করার জন্যই জন্ম দিয়েছে। তো আমি সত্যি কথাই, যখন কেউ আমার মাঝখানে জীবনটা একটু পরনির্ভরশীল হয়ে গেছিলো, তো আমি বলবো কেউ পরনির্ভরশীল হও না। যখন তুমি একলা হবে না,
তখন তুমি নিজেকে আবিষ্কার করতে পারবে, তখন তুমি জানবে যে মানে তোমার ভেতরে কি প্রতিভা আছে। কিন্তু যখনই তুমি অন্যের জন্য করবে, অন্যের ওপর নির্ভরশীল হবে, তখন তোমার ভেতরের প্রতিভাগুলো বেরোবে না। হ্যাঁ, কিন্তু তার রেজাল্ট সবসময় জিরো হয়। আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই এটা হয়। যার জন্য বেশি করবে রেজাল্টটা জিরোই হয়। কেউ প্রতিদানের বাড়ির লোকই দেয় না, তো আউটসাইডার তো বাদই দাও। এদের তো আমরা চিনি না, মানে আউটসাইডার তো আমি চিনি না। হঠাৎ করে আউটসাইডার আসে, যুক্ত হয়, চলে যায়। সুতরাং বাড়ির লোকেদেরই রূপ দেখা যায় অন্যরকম, আর সেখানে আউটসাইডার তো। আর আমার একটা কি ভালো গুণ আছে জানো তো, আমি যাদের সাথে মিশে যাই খুব মন থেকে মিশে যাই, মন থেকে ভালোবাসি, কিন্তু আবার যখন ভুলে যাই খুব মন থেকে ভুলে যাই। আমার আর 1-2 বছর পর তার মানে মুখটাও মনে পড়ে না। এরকম আমার বহু আছে। কিরকম, যখন ধরো 1 বছর আগে যাদের সাথে ভাব ছিল হঠাৎ করে নেই, তখন আমি না, যখন আবার 1 বছর পর ওই ফেসবুকের ছবিগুলো আসে, তো যখন আমি এরকম দেখি, এরকম স্ক্রোল করে দাও, ও এলো, ও ঠিক আছে, বেরিয়ে চলে, মানে তখন আর না তার মুখটা আমার দেখতে ইচ্ছে করে না। কিন্তু অনেকে আবার ভুল বুঝে আমার কাছে এসছে। কিন্তু কি সত্যি কি আর সেই যারা সত্যি যারা আমার কাছে আছে তারা আমাকে ঠিকই বোঝে, আর যারা ভুল বুঝে চলে গেছিল আবার এসছে, ফেরত এসছে। কিন্তু আবার কি সেই আগের মতো সেই ভালোবাসাটা কি ফিরে পাওয়া যায় আমি জানি না। তো আমার জীবনে হয়েছে এরকম বহুবার। তো সেই জায়গাটা যদি একবার একটা ওই যে কাচের গ্লাসে যদি একটা দাগ পড়ে যায়, সেই দাগটা থেকে যতই তুমি জল খাও, সেই দাগটা দেখে তোমার একটুখানি মনের মধ্যে কিন্তু বোধ হবেই। তো চলো, আজকে নারী দিবসে অনেক কথা বলে ফেললাম। আমার কাছে মনে হয় নারী দিবসে রেসপেক্টটাই আসল। যেদিন পুরুষেরা রেসপেক্ট করতে পারবে মেয়েদের, যদিও মানে ওই যে আবার বললাম যে মেয়েরা পুরুষের ধার ধারে না, নিজেরাই একাই 100, নিজেরাই চলতে পারে। তো আমার কাছে নারী দিবস প্রতিদিন। আমার মার স্ট্রাগল আমি দেখেছি, আমাদের নিয়ে স্ট্রাগল দেখেছি। আমিও সেই স্ট্রাগলেরই একটি অংশ, স্ট্রাগল করে আছি। জানি না, চোখ বোঝালে হয়তো সেদিন আমার স্ট্রাগল শেষ হবে। চলো, সবাই ভালো থেকো। নারী দিবসে প্রত্যেকটা মাকে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রত্যেকটা মা যেন ভালো থাকে।